আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজ ত্রয়োদশ নির্বাচন 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেখুন, কুকুর ঘুমায়, ভোট কেন্দ্রে উৎসুক কুকুরের আনাগোনা, মানুষের সেই আনাগোনা নেই। আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠিত হচ্ছে, কুকুর ঘুমাচ্ছে, ভোট কেন্দ্রে মানুষ শূন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নজিরবিহীন সেরা নির্বাচন। আচ্ছা, নির্বাচনের আগে আপনারা একটা কাজ করুন, দেখুন, একটু গান শুনুন। একলা জীবন ছিল ভালা, না ছিল বউয়ের জ্বালা, মনের ঘরে দিয়া তালা ঘুরে বেড়াইতাম, মনের ঘরে দখল দিয়া যাওয়ার জায়গা নাই, কোনো মনের ঘরে দখল দিয়া যাওয়ার জায়গা নাই। বাবা, জীবন হইল ছাই, বিয়া কইরা শান্তি নাই, জ্বালায় জ্বালায় জীবন হইল ছাই, বিয়া কইরা শান্তি নাই। হ্যাঁ বন্ধুগণ, আপনারা দেখছেন একটি ভোট কেন্দ্রের অবস্থা। আসলে রাতভর যে উত্তেজনা এবং ব্যাগ ভর্তি টাকা, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় টাকা নিয়ে ভোট ক্রয় করতে যাচ্ছিল বা ক্রয় করার চেষ্টাকালে জনতার হাতে আটক শত শত টিকিট বিক্রেতা। এই দেশি টিকিট না, গাড়ি টিকিট না, জান্নাতে টিকিট, কিন্তু মানুষ টিকিটও নিচ্ছে না, টাকাও নিচ্ছে না। কারণটা কি জানি না। এই যে একটি চিত্র দেখা গেল, ইতিহাসের সেরা একটি ভোটারবিহীন নির্বাচন। এটা ইনক্লুসিভ নির্বাচন নয়, অবশ্য সুষ্ঠু হতে পারে। ভোটারবিহীন সুষ্ঠু নির্বাচন, ভোটারবিহীন সুষ্ঠু একটি নির্বাচন হচ্ছে। দেখুন, কোনো মানুষজন নেই। আমাদের সিএসি উনি বলেছেন ভোটার উপস্থিতি কম হলেও একটা কুকুরকেও দেখতে পারেন না। দেখেন, কুকুর শুয়ে আছে একটি ভোট কেন্দ্রে, মানুষ নেই। এটা সিলেট শহরের আম্বরখানা পয়েন্ট। দেখেন, কুকুর, উৎসুক জনতা ভোট কেন্দ্রে যাচ্ছে, কুকুর। এই দেখেন, একটি সিলেটের একটি কেন্দ্র, আলিয়া মাদ্রাসা কেন্দ্র। দেখুন কি সুন্দর শুয়ে আছে, ভোটার উপস্থিতি নেই। দেখুন আপনারা কি চমৎকার ভোট হচ্ছে। তো এই জায়গাতে যেহেতু আমাদের 80-90% ভোট, এখানে যদি একটা বিশৃঙ্খলা করা হয়, তাহলে যত ভোট এখন আমরা আনতে পারবো এইটার মধ্যে ঢুকাতে হবে আমাদের। এখন বসে দাঁড়ায় এখন আমার এইগুলি করতে হবে। তাহলে আমার 2 ঘন্টা বন্ধ রাখছেন, যে পরিবেশ বলেন এটা খোলা, আপনি তাকে দেখেন একটা ভোটার আছে, আপনি ক্যামেরা দেন, একটা ভোটারও নাই। বিকজ এইভাবে যদি আপনি আপনি যদি সব থাকে, একটা আতঙ্ক বিরাজ করে না, তাহলে এটা কোনো কথা? আপনি ভোট কেন্দ্র যদি বন্ধ করে দেন, তাহলে এটা কোনো কথা হইতে পারে? এখন কি করণীয় উচিত আমি তো বলতে পারতেছি, আপনি তো দেখতেছেনই, এটা তো আমরা পরে করব, এটা তো ডিপেন্ড করে এটা। বাট এই কেন্দ্রটা যে বন্ধ, আপনি তো নিজে দেখতে পাচ্ছেন, উনি টিওর সাহেব নিজে বললো যে ভোট কেন্দ্র বন্ধ করে দিচ্ছি আমরা। তো এটা তো আরো 2 ঘন্টা বাড়া দেওয়া উচিত ছিল, যে তাহলে এখানে আরো 2 ঘন্টা বেশি ভোট হবে। তাহলে এই কেন্দ্র যদি আমি না আসতাম, 4টা পর্যন্ত বন্ধ থাকতো, তাহলে 6 ঘন্টার গ্যাপ আমি 1 ঘন্টা দিয়ে খোলাতে পারতাম। এটা হয়? এটা লজিক্যাল? হ্যাঁ, দেখুন, ভোটার শূন্য অবস্থা। দেখুন, আমাদের আন্দালিব রহমান পার্থ, উনি ব্যারিস্টার, উনি নিজেই নেমে গেছেন, ভোটার আনতে পারছেন না। মিডিয়া কর্মী দেখেন, এতদিন আমরা শুনেছিলাম রাতে ভোট হয়, কিন্তু এইবার মানুষ প্রমাণ করে দিল রাতে আসলে আগে ভোট হয়নি, এইবারই হয়েছে। না, ফিট আছে, পুরোপুরি বর্জন করেছে এই ভোটকে জনগণ। বিএনপি নামক দলটাকে বাংলাদেশ আর এই পাগল কি বলে দেখেন। দিব। তা আমাদের ঝুঁকিপূর্ণ যে কেন্দ্র আছে দুইটা, রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়, মির্জা আব্বাস কলেজ, সেখানে হলো ভোট ডাকাতির মহা উৎসব চলছে এবং তারা আমাদের উপরে গায়ে পড়ে মারামারি করে তারপরে হলো ঢাকা 8-এ ভোট বানচাল করতে চাচ্ছে। এবং মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন, আমি আপনাকে বলবো খেলায় থাকুন, ভোট বানচাল করবেন না। অনেকগুলো মানুষ কষ্ট করে জীবন দিয়েছে গণতন্ত্র রক্ষার জন্য।
যেই দলটা বলে খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন দিয়ে গেছেন, ওই দলের স্ট্যান্ডিং একটা কমিটি গণতন্ত্রকে এখানে ধ্বংস করার খেলায় হলো মেতে উঠেছেন। এখন আমরা বলেছি যে আমাদের উপর আঘাত করলো, আমরা পাল্টা আঘাত বেশি জায়গায় করব না, কিন্তু আমরা সেখানে পাল্টা আঘাত করেছি। আমরা বলেছি যে আমাদের যদি মারতে আসেন এবার কিন্তু মাইরও খাইবেন। যারা আমাদের উপর আঘাত করেছিল তাদের উপর আঘাত করা হয়েছে। এবং আমরা এটা দেশবাসীর উদ্দেশ্যে বলবো, এখন সময় প্রতিরোধের। যদি ভোট ডাকাতি হয় ঢাকা 8-এ, মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আমরা আল্লাহর কসম করে বলছি এটা আমরা তছনছ করে দিব, খান খান করে দিব। আমরা হই বা না হই, বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আমরা নিশ্চিহ্ন করে দিব। বাংলাদেশ থেকে যারা আছে, আমাদের উইমেন যারা আছে, তাদের উপর আপনারা আঘাত করতে আসবেন না। যথেষ্ট হয়েছে, অনেক ধৈর্য ধারণ করেছি আমরা। এখানে ওসমান হাদি ভাইকে খুন করা হয়েছিল, আমরা খুনের বিচারের দাবিতে এখনো মাঠে আছি। নতুন যদি কাউকে আপনারা খুন করতে আসেন, সেই সুযোগ আমরা দিব। দেখুন মাঠের অবস্থা। ভোট কেন্দ্রটি হওয়া উচিত ছিল উৎসব মুখর, কিন্তু আওয়ামী লীগ বিহীন আলফারাঙ্গা এই ভোট কেন্দ্র এই অবস্থা আপনারা দেখেন, ভোটার নেই। নির্বাচনের আগের রাত 11 ফেব্রুয়ারি দিবাগত রাত দেশের বিভিন্ন জেলায় ক্ষমতাসীন কেন্দ্রের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ও প্রভাবশালী প্রতিপক্ষের পক্ষ থেকে ভোটারদের প্রভাবিত করতে নগদ টাকা বিতরণের অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে যারা জান্নাতে টিকিট বিক্রি করছে, তারা জান্নাতে টিকিট বিক্রি করে এখান হচ্ছে না, টাকাও দিচ্ছেন, নগদ নারায়ণ যাকে বলা হয়। অনেক স্থানে সচেতন সাধারণ মানুষ টাকা বিতরণকালে কর্মীদের হাতে নাতে ধরেছে। দেখতে পাচ্ছেন যে কোনো ভোটারেরই উপস্থিতি নাই। বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে, অন্তত অর্ধশতাধিক ব্যক্তিকে নগদ অর্থ সহ গ্রেপ্তার করা হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে। অভিযোগ উঠেছে অনেক ভোট কেন্দ্রে 12 তারিখ সকাল হওয়ার আগেই উল্লেখযোগ্য সংখ্যক ভোট বাক্সে ভরা হয়েছে। গান শুনুন, চমৎকার।